গজারিয়া বর্ডার এলাকা থেকে আলিফ হোসেন নামের একজন বাংলাদেশিকে আটক করতে সক্ষম হয় এডিনগর থানার পুলিশ। মঙ্গলবার এ বিষয়ে বিস্তারিত জানাতে গিয়ে থানার ওসি বিজয় দাস বলেন, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে গজারিয়া বর্ডারের পাশে একজন বাংলাদেশি নাগরিক ঘোরাফেরা করছে। এই খবরের ভিত্তিতে সন্দেহভাজনভাবে একজনকে আটক করে পুলিশ এবং আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় সে একজন বাংলাদেশি নাগরিক এবং বহুদিন ধরে ভারতে অবৈধভাবে ঘোরাফেরা করছে। সে বর্তমানে অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং তদন্ত সাপেক্ষে বের করা হবে বাংলাদেশের নাগরিকদের ভারতে প্রবেশ করার জন্য কারা সাহায্য করছে। গতকাল আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের গজারিয়া ক্যাম্পের বাজার এরিয়াতে বর্ডারের পাশে একজন বাংলাদেশি যুবক ঘোরাফেরা করছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এডিনগর থানার পুলিশ এবং বিএসএফ এম্বুশপাতি এবং একটি লোককে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখে আমি তাকে আটক করি। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে স্বীকার করে যে সে বাংলাদেশি, সে ইন্ডিয়াতে অনেকদিন ধরে এসেছে, ঘোরাফেরা করছে এবং আজকে সে বাংলাদেশে বর্ডার ক্রস করে যাওয়ার সময়, কাঁটাতার পার করে যাওয়ার সময় তাকে আটক করি এবং তাকে আটক করে আমরা থানাতে নিয়ে আসি এবং তার বিরুদ্ধে একটা আইপিপি একটা কেস নিয়ে আমরা মামলা শুরু করছি এবং আমরা তদন্ত করে বের করব যে তাকে ইন্ডিয়াতে আসার জন্য কে সাহায্য করছে। যারাই ইনভলভ থাকে টাউট বা ব্রোকার, আমরা তাদেরকেও অ্যারেস্ট করে তাদেরকেও আমরা এই মামলায় যুক্ত করব। কি কারণে এসেছিলেন উনি বাংলাদেশ ইন্ডিয়াতে? এখনো তদন্ত সাথে সে কিছু বলছে না। আমরা ইনভেস্টিগেশন করব, করে তাকে বের করব যে তাকে কে সাহায্য করেছে ইন্ডিয়াতে আসার জন্য এবং তার উদ্দেশ্য কি এবং তার সঙ্গে আরো কে কে ছিল সেটাও আমরা তদন্ত করে বের করব এবং তাদেরকেও আমরা এই কেসে মামলা অ্যারেস্ট করা হবে। কতদিন ধরে ইন্ডিয়াতে বসবাস করছে? তার কথা মতে সে 1 বছর ধরে এখানে ইন্ডিয়াতে আছে। ত্রিপুরায় কোন জেলায় ছিলেন নাকি ত্রিপুরার বাইরে ছিলেন? ত্রিপুরায় ছিলেন। আচ্ছা, কোথায় ছিলেন উনি? এটা সে এখনো বলেনি কোথায়, কিন্তু আমরা তাকে বর্ডারে যখন পারাপার করছিল তখন তাদেরকে আমি, যেহেতু পাশের রাজ্য আসামে ইদানিং জঙ্গিদের তৎপরতা বেড়ে গেছে, রাজ্য বাংলাদেশিদের আনাগোনা বেশি, তার সাথে কি কোনো জঙ্গির কার্যকলাপ বা এমন কোনো কিছু মনে হয়? না, এরকম এখনো কিন্তু কিছু পাওয়া যায়নি, তবে আমরা তদন্ত করছি, তদন্ত করে দেখি। স্যার, তার সাথে কিছু পাওয়া গেছে? তার সাথে আমরা ইন্ডিয়ান কারেন্সি 8,000 টাকা আর একটা মোবাইল পাওয়া গেছে। এগুলো আমরা তার কাছ থেকে আমরা সিজ করেছি। ওনার নামটা কি? ওনার নাম হলো আলিফ হোসেন। বয়স তার 21, ডিস্ট্রিক্ট ঠাকুরগাঁও।